দর্শক, আমরা আছি হাইকোর্টের সামনে। হাইকোর্টের এনএক্স ভবনের সামনে আমরা রয়েছি। দেখানোর চেষ্টা করছি জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া যে হাইকোর্টের রায়, সেটি কিন্তু বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। এবং জামাত ইসলামের, আপনারা জানেন যে দাঁড়িপাল্লা প্রতীক ছিল, সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আজকে। সে বিষয়ে আসলে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন। এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে কিন্তু 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এবং এই আদেশের পর আসলে এনএক্স ভবনের সামনে প্রেস ব্রিফিং করেছেন জামাতের যে আইনজীবী রয়েছেন তারা। বিশেষ করে সেখানে আইনজীবী শিশির মনির ছিলেন। আমরা তার কথা একটু যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, কি কি সিদ্ধান্ত হয়েছে এবং কি বলছেন তিনি। বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি।